Hello viewers, Assalamu alaikum. Welcome back to my YouTube channel Hasina Mustafa Munna's Recipes. আশা করছি যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন। আজ আমি খুবই মজার এবং সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, বিফ কড়াই। বিফ কড়াই আমরা সবাই ঘরে কম বেশি বানিয়ে থাকি। আজকে আমি আমার রেসিপিটি এখানে শেয়ার করব। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিফ কড়াই বানানোর জন্য আমি হাড়সহ মাংস নিয়েছি 6 পাউন্ডস। একটি প্যানের ভেতরে আমি হাফ কাপ তেল দিয়ে নিলাম, আপনি ঘিও ইউজ করতে পারেন। তেল হালকা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজকে আমি কিছুক্ষণের জন্য সটে করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচি 8টি, দারচিনি 4 টুকরা, 2টি তেজপাতা। এগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে ভুনা করে নিচ্ছি। পেঁয়াজ একটু সফট হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 পাউন্ড গরুর মাংস। মাংসকে আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মাংসকে এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই মাংসকে এখন ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না মাংসের কালার চেঞ্জ হয়ে যায়। মাংসকে কষানোর পর মাংসের কালার অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টি টমেটো। 15 মিনিট রান্না করার পর টমেটোগুলো অনেক সফট হয়ে গেছে। এখন এর মধ্যে সব মশলাগুলো আমি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিলি পাউডার, জিঞ্জার পাউডার, গার্লিক পাউডার, কোরিয়েন্ডার পাউডার এবং 1 টিস্পুন টার্মারিক পাউডার। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সল্ট এবং কিউমিন সিডস। সব মশলাগুলোকে এখন মাংসের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। সব মশলাগুলো দেওয়ার পর মাংসকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মাংসের ভেতর থেকে যে পানি বের হয়েছে এগুলো শুকিয়ে যায়। মাংসকে মশলার সাথে ভালো করে কষানোর পর এটা তেলের উপর চলে এসেছে। এখন মাংসের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আপনি যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি দিতে হবে। মাংসকে এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। পর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। আমি নন ফ্যাট গ্রিক ইয়োগার্ট ইউজ করেছি। ইয়োগার্টকে মাংসের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মাংস অলমোস্ট ডান হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া 1 টিস্পুন এবং ভাজা জিরার গুঁড়া 1 টিস্পুন। এখন দিয়ে দিচ্ছি কাসুরি মেথি 1 টিস্পুন। খুব সহজে এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল খুবই মজার বিফ কড়াই। বিফ কড়াইকে আমি একটি ডিশের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতে খুব টেস্টি হয়েছে আর খুব সুন্দর অ্যারোমা পাওয়া যাচ্ছে। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।